সিংহ রাশি জাতক জাতিকারা, আপনি কি দীর্ঘদিন ধরে কোনো কাজের সঠিক প্রতিদান পাচ্ছেন না? চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনো সফলতা আপনার কাছে ধরা দিচ্ছে না। থামুন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের গোচর অবস্থান অনেক কিছুই কিন্তু ভালো পথ আপনাকে দেখাতে চলেছে সেপ্টেম্বর 2026-এ। আপনার জীবনের সেই কাঙ্ক্ষিত টার্নিং পয়েন্ট অবশ্যই আসতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। আপনার রাশির অধিপতি গ্রহ রবি গ্রহ যখন তার নিজস্ব রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে এবং মিত্র রাশিতে গোচর অবস্থান করবে, তখন আপনাদের জীবনেতে এমন একটি পরিবর্তন আসতে চলেছে বা আসবে সেপ্টেম্বর মাসেতে, যা আপনার আটকে থাকা ভাগ্য, অর্থ এবং কেরিয়ারের দরজা পর্যন্ত খুলে দেবে। কিন্তু সাবধান, নির্দিষ্ট একটি ক্ষেত্রেতে বড় ধরনের ভুল সিদ্ধান্ত আপনার সেই সমস্ত সুযোগ কিন্তু ভেস্তে দিতে পারে। কি সেই সতর্কবার্তা, আর কোন কোন শুভ তারিখে আপনার ভাগ্য সব থেকে বেশি চমকে উঠতে চলেছে, জানতে কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কারণ ভিডিওটি স্কিপ করলে কিন্তু অনেক কিছুই তথ্য আপনাদের মিস হতে লক্ষ্য করা যাবে এবং সেপ্টেম্বর মাসে পূর্ণ রূপরেখা অবশ্যই এই ভিডিও থেকে আপনি পাবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। আজকের এই বিশেষ ভিডিও পর্বেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সেপ্টেম্বর 2026 সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকবে। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ নিজস্ব ব্যক্তিগত কোনো হরোস্কোপ সম্পর্কে বিচার করাতে চাইছেন অথবা তন্ত্র, জ্যোতিষ বা বাস্তু সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেপ্টেম্বর মাসে রবি গ্রহ, বুধ গ্রহ, শুক্র গ্রহ এবং অন্যান্য প্রধান গ্রহের যে ট্রানজিট বা গোচর পরিবর্তন হতে চলেছে, তার ভিত্তিতে আমরা বিশ্লেষণ করব যে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, দাম্পত্য জীবন, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা এবং ভাগ্য কতটা সাথ দিতে চলেছে আপনাদের। সাথে থাকবে সঠিক নক্ষত্রফল সহ বিশ্লেষণ। মাসের গুরুত্বপূর্ণ শুভ এবং অশুভ তারিখগুলো এই ভিডিওতে বলা থাকবে এবং আপনার জীবনের বাধা কাটানোর জন্য অব্যর্থ বেশ কিছু উপায় বা প্রতিকার কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। সেপ্টেম্বর 2026-এ সিংহ রাশির সিংহ ভাগ কিন্তু শক্তি নিয়ন্ত্রণ করবে রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ এবং রাশির দ্বিতীয় ভাবের অধিপতি বুধ গ্রহের গোচর অবস্থান। রবি গ্রহ নিজ রাশিতে এবং মিত্র রাশিতে গোচর অবস্থান আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ কিন্তু বাড়িয়ে তুলবে এবং রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত রাশির একাদশ ভাবে গোচর অবস্থানের জন্য অনেক কিছুই মহা পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনেতে। তাই ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে সেপ্টেম্বর মাসের রাশিফলটি। চলুন একে একে আমরা দেখে নিই বা দেখে নেওয়া যাক যে সেপ্টেম্বর মাসেতে কি কি আপনাদের জীবনেতে মহা পরিবর্তন ঘটতে চলেছে। প্রথমে আসবো যে স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে। সেপ্টেম্বর মাসের বলবো যে প্রথম ভাগেতে আপনার শারীরিক শক্তি এবং মানসিক কিন্তু তেজ থাকবে দুর্দান্ত। কারণ কি? কারণ হচ্ছে রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ আপনার রাশির প্রথম ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে। কত তারিখ পর্যন্ত? না 17ই সেপ্টেম্বর পর্যন্ত। আর এই শুভ গোচর অবস্থানের কারণেতে পুরানো কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি থেকে বা কোনো রোগগ্রস্ত হয়ে থাকলে কোনো সিংহরাশি মানুষেরা অবশ্যই তার থেকে মুক্তির সংকেত পাওয়া সম্ভব হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি বা অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যেতে পারে। পর্যাপ্ত জলপান অবশ্যই করা উচিত হবে এবং সুষম আহার গ্রহণ করাটা কিন্তু অবশ্যই উচিত হবে আপনাদের, তাতে কিন্তু স্বাস্থ্য আরো ভালো থাকবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকতে চলেছে সেপ্টেম্বর মাসেতে? শিক্ষার্থীদের জন্য মাসটি কিন্তু দারুণ সুযোগের মাস হবে। রাশির প্রথম ভাবের
কিন্তু অধিপতি রাশি প্রথম ভাবে গোচর অবস্থান করবে রবি গ্রহ, এবং রাশির পঞ্চম ভাবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তি কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশ যাত্রার জন্য পরিকল্পনা করছেন যে সকল সিংহ রাশির শিক্ষার্থীরা, মাসের মাঝামাঝি সময়তে ইতিবাচক খবর আপনারা পেতে পারেন। অলসতা ত্যাগ করলেই কিন্তু সফলতা সুনিশ্চিতভাবে কিন্তু পাওয়া সম্ভব। মনে রাখবেন যে বিদেশে শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থীদের কাছে ভালো সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে, যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে উচ্চস্থ অর্থাৎ এক্সল্টেড গোচর অবস্থান করবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? প্রেমের ক্ষেত্রে এই মাসটি মিশ্র থেকে শুভ ফল দেবে। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তবে সেপ্টেম্বর মাসেতে আপনার জীবনে বিশেষ কারোর কিন্তু আগমন ঘটতে লক্ষ্য করা যাবে। মনে রাখবেন যে রাশির পঞ্চম ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি 18ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবার জন্য পার্টনারের মধ্যে কিন্তু অযথা খানিকটা জেদ বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির প্রথম ভাবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত গোচর অবস্থান কিন্তু করবে, যার ফলেতে নিজের মধ্যে একটা অহংবোধ বৃদ্ধি পাবে। এবং এই গোচর অবস্থানের ফলেতে বলবো যে রাগের মাথাতে প্রিয়জনকে কোনো কটু কথা একদমই বলবেন না। সামান্য ভুল বোঝাবুঝি কিন্তু বড় আকার ধারণ করতে পারে। নিজেদের সম্পর্কের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তিকে একদমই কিন্তু স্থান দেওয়াটা উচিত হবে না, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে। এবার আসবো বিবাহিত জীবন কেমন থাকতে চলেছে আপনাদের সেপ্টেম্বর মাসেতে। বিবাহিতদের সুখ এবং শান্তির বাতাবরণ থাকতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জীবনসঙ্গীর সাথে দূরত্ব অনেকটাই কিন্তু কম হতে লক্ষ্য করা যাবে, এবং আপনারা একে অপরকে খুব ভালোভাবে বোঝবার প্রচেষ্টা করবেন সেপ্টেম্বর মাসেতে। বিশেষ করে বলবো 17ই সেপ্টেম্বর পর্যন্ত ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে। যৌথ কোনো সিদ্ধান্ত বা ভ্রমণের পরিকল্পনা করবার জন্য এই মাসটি কিন্তু দারুণ দুর্দান্ত হতে চলেছে। সেপ্টেম্বর মাসের শেষ ভাগে জীবনসঙ্গী বা সঙ্গিনীর মাধ্যমে কোনো আর্থিক লাভও হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। এবার আসবো যে কেরিয়ারে কি মহা পরিবর্তন ঘটতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। চাকরিজীবীদের জন্য সেপ্টেম্বর মাসটি সাফল্য এবং সম্মান বৃদ্ধির মাস হবে। অফিসে আপনার কাজের প্রশংসা হবে, পদোন্নতির জোরালো সম্ভাবনা রয়েছে এই মাসেতে। তার কারণও কিন্তু অনেক কিছু আছে। কারণ কি, মনে রাখতে হবে যে গ্রহের গোচর অবস্থান সেই রকমই কিন্তু বলছে। দশম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ তুলা রাশিতে কিন্তু গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতে, এবং রাশির নবম ভাবের অধিপতির গোচর অবস্থান 18ই সেপ্টেম্বর পর্যন্ত রাশির একাদশ ভাবে থাকবে, এবং 17ই সেপ্টেম্বর পর্যন্ত রবি গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থানের জন্য কর্মক্ষেত্রের দিক থেকে অনেক কিছুই কিন্তু মহা পরিবর্তন বা উন্নতির যোগ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা নতুন চাকরির খোঁজ করছেন সেই সকল কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু মাসের বলবো যে প্রথম 15 তারিখ বা 17 দিনের মধ্যে শুভ প্রভাব পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সহকর্মীদের সাথে, কর্মজীবীদের উদ্দেশ্যে বলবো, সহকর্মীদের সাথে অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। সেপ্টেম্বর মাসেতে সরকারি চাকুরির জন্য যে সকল চাকুরি প্রার্থীরা প্রচেষ্টা করছেন তাদের কাছেতেও কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। এমএনসি কোম্পানিতে কাজের কিন্তু সুযোগ আসতেও লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল কর্মপ্রার্থীরা সেই বিষয়তে আগ্রহী আছেন বা সেই বিষয়তে প্রচেষ্টা করছেন তাদের কাছে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে কি বিশেষ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন সেপ্টেম্বর মাসেতে? আর্থিক দৃষ্টিভঙ্গি থেকে এই মাসটি আপনাকে কিন্তু বেশ খানিকটা স্বস্তি দেবে। নতুন আয়ের উৎস তৈরি হবে বা তৈরি হতে পারে।
অতীতে আটকে থাকা টাকা বা বকেয়া কোনো অর্থ এই মাসে ফেরত পেতে লক্ষ্য করা যেতে পারে। বিনিয়োগের জন্য মাসটি কিন্তু বা এই সময়টি কিন্তু বেশ অনুকূল থাকবে, তবে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ খাতে কিন্তু ভেবেচিন্তে পা বাড়ানোটা উচিত। ব্যবসায়ীদের কেমন কাটতে চলেছে সেপ্টেম্বর মাস? ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসটি বড় কোনো লাভের কিন্তু ইঙ্গিত দিচ্ছে। নতুন চুক্তি বা ক্লায়েন্টদের সাথে কাজ করবার সুযোগ আসতে পারে সেপ্টেম্বর মাসে। তবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো যে ব্যবসার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কাগজপত্র কিন্তু পড়ে নেবেন ভালোভাবে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়তে ব্যবসার পরিধি বাড়ানোর কিন্তু দারুণ সুযোগ আসবে, এবং আমি যে শুভ তারিখগুলো উল্লেখ করব সেই তারিখগুলোতে ব্যবসা সম্প্রসারণের জন্য উল্লেখযোগ্য সময় হতেও লক্ষ্য করা যাবে। ভাগ্য কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ 18ই সেপ্টেম্বর পর্যন্ত রাশির একাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে, এবং রাশির প্রথম ভাবের গোচর অবস্থান কিন্তু যথেষ্ট দুর্দান্ত থাকছে। তার ফলে ভাগ্য কিন্তু আপনার সাথে থাকবে। আপনার পরিশ্রমের পূর্ণ ফল আপনি অবশ্যই পাবেন। হঠাৎ কোনো কাজের সুযোগ আসা বা দূর যাত্রার মাধ্যমে ভাগ্যোন্নতির প্রবল যোগ লক্ষ্য করা সম্ভব হবে। এবং সব থেকে বড় কথা হলো সেপ্টেম্বর মাসে আগের পুরনো কোনো আটকে থাকা কাজকর্ম কিন্তু ভালোভাবে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনাও থাকছে। অবশ্যই এই সুযোগগুলোকে কাজে লাগানো উচিত হবে সেপ্টেম্বর মাসেতে। তাতে কিন্তু ভাগ্যের উন্নতি আরও বেশিভাবে আপনাদের কাছে পাওয়া সম্ভব হবে। এবার আলোচনাতে আসা যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন আপনারা সেপ্টেম্বর মাসেতে লক্ষ্য করতে পারবেন। সিংহ রাশির অধীনে থাকা 3টি নক্ষত্রের ওপর গ্রহের প্রভাব আলাদা আলাদা কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে বলবো মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলা উচিত যে পিতৃপুরুষদের আশীর্বাদ কিন্তু লাভ করবেন, সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং কেরিয়ারেতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে কর্মজীবীদের কাছে। দ্বিতীয় হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে বলবো প্রেম, বিবাহ এবং আয়ের ক্ষেত্রেতে ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা সম্ভব হবে। সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন যে সকল মানুষেরা, তাদের কাছে সফলতা অনেক বেশি পাওয়া সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেতে সতর্কতা বজায় রাখুন এবং সরকারি বা আইনি কাজে সফলতা আসতে চলেছে, কিন্তু স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রেখে চলতে হবে সেপ্টেম্বর মাসেতে। সেপ্টেম্বর মাসের জন্য গুরুত্বপূর্ণ তারিখ, যে তারিখগুলো শুধুমাত্র না শুনে অবশ্যই ডায়েরিতে নোট করে রাখবেন, তাতে কিন্তু সেই তারিখগুলোতে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবার জন্য আপনার কাছে সুবিধা প্রাপ্তি হওয়া সম্ভব হবে। শুভ তারিখ হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 25 তারিখ এবং 26শে সেপ্টেম্বর। এই দিনগুলোতে যে কোনো নতুন কাজ শুরু করা, ইন্টারভিউ দেওয়া বা আর্থিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু অত্যন্ত শুভ হবে। সতর্কতার তারিখ 7 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এবং 28শে সেপ্টেম্বর। এই দিনগুলোতে বড় কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু না নেওয়া উচিত। গাড়ি কিন্তু সাবধানে চালাতে হবে এবং রাগকে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করা প্রয়োজন হবে এই তারিখগুলোতে, না হলে অযথা বিবাদ কিন্তু বৃদ্ধি পেতে পারে যে কোনো সম্পর্কের সাথে। বিশেষ গুরুত্বপূর্ণ উপায়, যে উপায়ের দ্বারা বা যে প্রতিকারের দ্বারা সেপ্টেম্বর মাসেতে আপনার জীবনের সমস্ত বাধা কাটিয়ে সর্বাধিক শুভ ফল পেতে অবশ্যই আপনাকে সাহায্য করবে। প্রতিদিন সকালবেলাতে স্নান সেরে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং ওই সময়তে কমপক্ষে 1টি বার আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করতে কিন্তু একদমই ভুলবেন না। দ্বিতীয় হচ্ছে প্রতিদিন 1008 বার বা অন্ততপক্ষে 108 বার জপ করুন এই মন্ত্রটা, ওম ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন, বিশেষ শুভ ফল আপনারা পাবেন।
3 নম্বর হচ্ছে রবিবারে তামা বা লাল বস্ত্র বা গুড় কোনো দরিদ্র বা অভাবী মানুষকে দান করতে কিন্তু ভুলবেন না। এতে আপনার রবি গ্রহের বল আরো বৃদ্ধি পাবে এবং কেরিয়ারেতে সমস্ত বাধা অবশ্যই কিন্তু দূর করবে। সিংহ রাশির জাতক জাতিকারা, সেপ্টেম্বর 2026 আপনাদের কাছে নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে। প্রয়োজন হবে শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত নেওয়া, ইতিবাচক মনোভাবকে বা মানসিকতাকে বৃদ্ধি করা এবং নিজের জন্মকুণ্ডলীর সামান্য স্বাদ পাওয়া। কারণ কয়েক কোটি সিংহ রাশি মানুষেরা আছেন এবং সকলের কিন্তু জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান একই নয়। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সিংহ রাশির প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আপনার যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে নিচে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে আমাদের জানান। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একদমই কিন্তু ভুলবেন না। জয় মা তারা, আপনাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে। ধন্যবাদ।